আবারও বেড়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম, যেমন সয়াবিন তেল, পেঁয়াজ। আমাদের বাংলাদেশে যদি কোনো কিছুর দাম 1 টাকা কিংবা 50 পয়সা কমে, পুরো বাংলাদেশের সবাই ফেসবুকে পোস্ট দিয়া লেখালেখি কইরা একেবারে বড়ালা। এই যে এখন যে জিনিসপত্রের দাম বাড়ছে, কই এটা নিয়ে তো কেউ কিছু বলতেছে না। তো আমার প্রশ্ন হচ্ছে তাদের কাছে, যদি 1 টাকা কোনো কিছুর দাম কমে যায়, আপনারা হাজার হাজার মানুষ যেমন ফেসবুকে লেখালেখি করতে পারেন, যদি কোনো জিনিসপত্রের দাম বাড়ে সেটা নিয়ে কেন লেখালেখি করতে পারেন না? আমরা খুব ইমোশনাল, আমরা খুব আবেগময় বাঙালি। যদি আমরা আবেগময় না হতাম, আমাদেরকে সবাই স্বপ্ন দেখায়। স্বপ্ন দেখা আর স্বপ্ন বাস্তবায়ন করা অনেক ডিফারেন্স। স্বপ্ন যে কেউ দেখাইতে পারে, মানে স্বপ্ন দেখিয়ে দেখিয়ে আমাদেরকে ইউজ করে, জাস্ট ইউজ অ্যান্ড থ্রো। আমাদেরকে ইউজ করা শেষ, তারপর আবার ছুঁড়ে ফেলে দিবে। অনেকে হয়তো সারা জীবন দেশের বাইরে ছিল, কিন্তু কিছুদিনের জন্য আমাদের বাংলাদেশে আইসা তাদের দেশপ্রেম দেখা মনে হচ্ছে যে আমরা আবু বক্করের জমানায় চলে যাচ্ছি। কিছুদিনের ভিতরে একেবারে আবু বক্করের মতো আমাদের রাষ্ট্রনায়ক হবে। আমাদের মতো নিম্নবিত্ত যারা সাধারণ মানুষ আছি তাদের চিন্তা কেউ করে না, যে যার যার চিন্তা করে। কারণ এই যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়তেছে, এগুলা নিয়ে তাদের একটু মাথা ব্যথা থাকতো। খুব কষ্ট হচ্ছে, খুব খারাপ লাগে। আমরা যারা নিম্ন আয়ের মানুষ আছি, মধ্যবিত্ত আছি, নিম্নবিত্ত আছি, একেবারে নিম্ন শ্রেণীর মানুষ আছি, দিনমজুর আছি, তাদের চিন্তা কেউ করে না। আমরা গাড়ি বাড়ি কোনো কিছু চাই না। উন্নয়নের আর উন্নয়ন আমগো দরকার নাই। আমগোরে দুমুঠো ভাত দেন, আমরা ফ্যাটে ভাত খাই, আমরা ভাত খাই বাঁচতে চাই, আর কিচ্ছু চাই না। আপনারা যা খুশি তা করেন, আমগো সমস্যা নাই। এই যে দেশের বর্তমান এমন পরিস্থিতি দেখছি, একটা সময় দেখবেন প্রতি ঘরে ঘরে একটা দল আছে। নতুন একটা দল খুলছে, এনসিপি না কি একটা দল। সেই দলের যতগুলা নেতাকর্মী এবং সমর্থন আছে, পরিমণির স্বামীর সংখ্যা তার চেয়ে বেশি। আমাদের বাংলাদেশে একটা সময় দেখবেন, এখন যেমন প্রতি ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর, সেম একটা সময় দেখবেন প্রতি ঘরে ঘরে একটা দলের মালিক। যেমন দেখেন দেশটিনিকের মালিক, ও দেশটাকে সুইসা মানুষকে গাছের শিকড় দেখায়, পুরো দেশটাকে সুইসা এখন হিয়া আমজনতা দল বানাইছে। ওদের মতো কালফিটাগল বাংলাদেশে আইসা যেন কিভাবে দল বানা, মানে ভাবতে অবাক লাগে। তো এগুলা নিয়ে কথা বলতে চাই না। গতকালকে হিরো আলম একটা কথা বলছে যে আমি আর বিয়ে শাদী চাই না, জীবনে অনেক ভুল করছি, অনেক বিয়ে করছি, আর করবো না। এখন হিরো আলম চাচ্ছেন এই দেশ থেকে অন্য দেশে যাই, সিটিজেন্সি নিয়ে কোনো রকম জীবনযাপন করার জন্য। দেখেন হিরো আলমের মতো মানুষের তার কত হাই লেভেলের চিন্তা চেতনা। মানে এই অক্সিজেনটা এই বাংলাদেশের কেন যেন শ্বাস প্রশ্বাসের সমস্যা হচ্ছে, সেম আমারও সমস্যা হচ্ছে মনে হয়। তো সবাই ভালো থাকবেন, মন্দ থেকে বিরত থাকবেন এবং নিজের ভালো কাজের মাধ্যমে অন্যকে ভালো রাখার চেষ্টা করবেন, প্লিজ।